আসসালামু আলাইকুম। শুরুতে দুঃখিত বলছি, কারণ আজকের ভিডিওতে অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন এই ভিডিওর কারণে। তবে সময় এসেছে এটা নিয়ে আবারও কথা বলার। এর আগেও বলেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো প্রবাসী পরিবার, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ। আমি শুরুতে বলেছি ক্যাপশনে, 3 মাসের ইকামা মানেই বাউতাবাজ। আপনিও নিশ্চয়ই ফেসবুক, ইউটিউব, টিকটকে এই ধরনের বিজ্ঞাপন দেখেছেন। ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। সৌদি আরবের ভিসা 3 মাসের ইকামা সহ, সৌদি আরবের ভিসা 15 মাসের ইকামা সহ। এটা নির্ঘাত একটা বাউতাবাজি। সৌদি আরবে সত্যি কি আসার পরপর 3 মাসের ইকামা পাওয়া যাচ্ছে? আর যদি পায়, সেটা কি সত্যি 3 মাসের মেয়াদি হবে? এর জন্য কোনো খরচ হয়? অথবা 15 মাসের যে ইকামা আমাদেরকে বলা হচ্ছে, সত্যি সত্যি কি 15 মাসেরই ইকামা বানিয়ে দিচ্ছে, নাকি অন্য কোনো ফিজিক্স আছে? চলুন আজকে এই বিষয়ে আরও বিশদ পরিমাণ তথ্য দিই। আপনার পরিচিত কেউ থাকলে তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তো সেও উপকৃত হতে পারে। প্রথমে আমরা এই 3 মাস সম্পর্কে একটু জেনে নিই। কয়েক যুগ ধরে, এক যুগ নয় কয়েক যুগ ধরে সৌদি আরবে যারা এসেছেন তারা সবাই কিন্তু এই প্রফেশনাল পিরিয়ডের সুবিধাটা পেয়েছেন। সৌদি আরবে আপনি যেদিন এন্ট্রি করবেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত প্রফেশনাল পিরিয়ড, অনেকে এটাকে ট্রায়াল পিরিয়ডও বলে থাকে। যুগ যুগ ধরে এই সুবিধা আমরা সবাই পাচ্ছি। এই জিনিসটা বুঝলে আপনি 15 মাসের ইকামার ফিজিক্সও বুঝে যাবেন, এই জিনিসটা বুঝলে 3 মাসের ইকামার বাউতাবাজিও বুঝে যাবেন। এই যে প্রফেশনাল পিরিয়ডটা, এটা কেন? ধরুন আমার কথাই বলি, আমি যেদিন সৌদিতে প্রবেশ করেছিলাম সেদিন থেকে 90 দিন পর্যন্ত আমার ছিল প্রফেশনাল পিরিয়ড, অথবা আমরা বলে থাকি ট্রায়াল পিরিয়ড। এটা কেন? এটা দেওয়া হয়, ধরুন আমাকে আমার কপিল কি কাজে এনেছে, উদাহরণস্বরূপ ইলেকট্রিশিয়ান হিসেবে। আমি বাংলাদেশে পরীক্ষাও দিয়েছি, অনেক সময় অন্যভাবে পরীক্ষা দিয়ে অনেকে চলেও আসে। সৌদি আরবে আসার পরে আসলে সত্যি সত্যি কি আমি ইলেকট্রিক্যাল কাজ জানি কিনা, আমার কোম্পানি যেমনটা চেয়েছে, আমার মালিক আমাকে যেমনটা চেয়েছে আমি তেমনটা তাকে দিতে পারছি কিনা, এক কথায় কাঙ্ক্ষিত সুবিধাটা আমার কপিল আমাকে দিয়ে পাচ্ছে কিনা। যদি সে মনে করে যে আমি তো কর্মী চেয়েছি এমন, কিন্তু আমি তো পেয়েছি এমন, এখন তো আমার হচ্ছে না, এই কর্মীকে দিয়ে তো আমার কোনো লাভ হবে না, তখন সে চাইলে এই 90 দিনের মধ্যে আমাকে দেশে পাঠিয়ে দিতে পারবে এক্সিট দিয়ে। চাইলে সে আমাকে এই 90 দিনের মধ্যে অন্য কোথাও কোনো ঝামেলা ছাড়াই ট্রান্সফার দিতে পারবে। অথবা সে চাইলে এই 90 দিনের মধ্যে আমার সাথে একটা সমঝোতা করতে পারবে। আবার এই একই 90 দিনের মধ্যে আমি যদি মনে করি আমার কপিল অথবা আমার কোম্পানি আমাকে যে কাঙ্ক্ষিত সুবিধা দেওয়ার কথা সেটা দিচ্ছে না, শ্রম আইনের অনুযায়ী আমাকে সুবিধা দিচ্ছে না, সেক্ষেত্রে আমিও চাইলে এই 90 দিনের মধ্যে কোম্পানি থেকে সমঝোতার মাধ্যমে অন্য কোথাও চলে যেতে পারবো। কোম্পানিকে আমিও ডিনাই করার সুযোগ আছে। তো এটা কেন হয়? এজন্য দেয় যাতে যোগ্য কর্মী নির্বাচন করা যায়। তো এই যে সময়টা, আসার দিন থেকে ফিঙ্গার দিয়ে যখন ঢুকেছেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত এই সময়টা প্রফেশনাল পিরিয়ড। আর এই সময়টাই মূলত আপনাদেরকে বলা হচ্ছে 3 মাসের ইকামা। এখন বলবেন এখানে তো ইকামা দিচ্ছে না। হ্যাঁ, কীভাবে শুনুন। আপনি যেদিন প্রবেশ করেছেন, ধরেন উদাহরণস্বরূপ ওই দিনেই আপনার কপিল যদি তার সিস্টেম থেকে আপনার রকম মোয়াক্কেদ তথা ইকামা নাম্বারটা জেনারেট করে ফেলে, ওই দিনে যদি আপনি আপশিট দেন, দেখবেন আপনার আপশিটে বরাবর 90 দিনের ইকামার মেয়াদ শো করবে। আপনি চাইলে এই 90 দিনের ইকামার মেয়াদ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অন্যান্য যে সকল কাজগুলো আছে সবগুলোই করতে পারবেন, কিন্তু ইকামার কার্ড তুলতে পারবেন না। কেননা এটা প্রফেশনাল পিরিয়ড, ফ্রি। যদি ইকামার কার্ড তুলতে হয় তাহলে কপিলকে অবশ্যই ইকামা করতে হবে। তো এটা তো ইকামা করা হচ্ছে না, এটা শুধু রকম মোয়াক্কেদটা বের করে দিয়েছে, দিয়ে আপনাকে দিয়ে আপশির করিয়েছে। মানে আপনার ইকামা নাম্বারটাই আপনাকে জেনারেট করে দিয়েছে, আপনি আপশির করেছেন, আপশিরে আপনার একটা ডিজিটাল ইকামা শো করেছে, ইকামা নাম্বার শো করেছে এবং মেয়াদ শো করেছে। বাট এটা হলো ফ্রি। যদি আপনাকে বলে যে 3 মাসের ইকামা দিয়ে সৌদি আরবে পাঠাচ্ছি, তাহলে বুঝতে হবে যে কোনো ইকামাই দিবে না আপনাকে, 0 ডের ইকামা দিবে। ওই 3 মাস তো সরকারই আপনাকে দিচ্ছে, এটা তো সে দিচ্ছে না। এই সময়ের মধ্যে যদি আপনি আপসি নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। এই সময়ের মধ্যে যদি আপনার কপিল আপনার ইকামা নাম্বারটা নাও তোলে তাতেও কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ আপনি এই সময়টা ভ্যালিড। 3 মাস আপনাকে সরকার সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে পুলিশকে আপনি ভিসা দেখালেও সমস্যা হওয়ার কথা না। এবার আসুন 15 মাসের বিষয়টা। এই যে 15 মাস নতুন আসার পরে 15 মাসের ইকামা কারো পক্ষে বানানো সম্ভব না, আর কেউ বানায়ও না।
তাহলে 15 মাস আপনাকে দেখাচ্ছে কিভাবে। ওই যে 3 মাস ফ্রি আর 12 মাসের যদি আপনার কফিল ইকামার টাকা ডালে, তো 12 মাসের ইকামা ছোট মুআসাসায় হয়, বড় মুআসাসা হয়। বড় মুআসাসায় বেশি খরচ হয়, ছোট মুআসাসায় কম হয়। ধরেন 12 মাসের ইকামার টাকা ডাললো, আপনি যেদিন আসছেন সেদিন উদাহরণস্বরূপ, অথবা এর 10-12 দিন পরেও যদি ডালে, তো 12 মাসের ইকামা প্লাস এখান দিয়ে 10-12 দিন পরে ডাললে এখানে 10-12 দিন কম আসবে, 2 মাস 20 দিন, তাহলে কত? 14 মাস 20 দিন। মানে এক কথা ওই যে আপনার যত পিছনে যাবে তত সময়টা কমবে। তো 15 মাসেরও কোনো ইকামা এভাবে হয় না। হ্যাঁ, চাইলে সম্ভব বেশি টাকা দিয়ে 12 মাসের টাকা ডালবে প্লাস আরো 3 মাসের টাকা ডালবে, টোটাল 15 মাসের। এটা সম্ভব। মুক্তবাল আমেল 2 বার সাদ্দাত করতে হবে অথবা মুক্তবাল আমেল নামাতে হবে। তো এই যে আপনাদেরকে 3 মাস বলে গলা ফাটিয়ে ফেলতেছে, এটা মূলত হলো ফ্রি প্রফেশনাল পিরিয়ড। এটা সরকার কর্তৃক আপনাকে দেওয়া হচ্ছে কেন? আপনি যাতে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন, আপনার কপিলের সাথে আপনার বন্ডিংটা ভালো হয়, সমঝোতার জন্য, নিজেদেরকে উপস্থাপন করার জন্য, কপিল এবং আপনি উভয় পক্ষ। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেকে উপকৃত হবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।